বুঝতে পারছি স্যার। আর তাছাড়া আপনি তো এই কথাটা আরো একদিন আগে বলতে পারতেন, তাই না? তাহলে তো আমি বিয়ে দেওয়ারটা মিস করতাম না। যত সব বাজারে ভেজাল। এত রিয়াক্ট কেন করতেছো? কেন, আপনি কি বলতে পারতেন না আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ? কই গেছিলি? এই তো কলেজে গেছিলাম। তুই কোন জায়গায় গেছিলি? এই যে তোকে বাড়ি বসে গেছিলাম। তেলে লতা শোন, কি শুনতেছি আমি? কেন, কি শুনছস? বুড়া মাস্টার বিদায় করে বলি জন মাস্টার নিয়ে আসছস। হ্যাঁ, মাস্টার চেঞ্জ করছে, তাতে সমস্যার কি আছে? আর তাছাড়া আগের মাস্টারের পড়াশোনা অতটা ভালো ছিল না, ঠিক মতো বুঝাইতে পারতো না, অঙ্কগুলো তো করেই দিত না ঠিক মতো, তাই মাস্টার পাল্টাই দিছি। এখনের মাস্টারটা অনেক ভালো, আমার অনেক সুন্দর করে বুঝাই দেয় সব কিছু। বুঝছি বুঝছি, বুড়া থেকে তো জোয়ান মাস্টার তো ভালোই থাকবো, জোয়ান মাস্টার তো ভালোই লাগে। তারপর লতা বলতেছি সাবধানে থাকিস। তাহলে তুমি বাড়িতে যা, আমি আমার বাড়িতে যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম জল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর তোমার? এই তো ভালো। আপনি আমারে মাস্টারের কথা কইলেন, আমি তো মাস্টার একটা ঠিক করছি, তো আপনি কইলে কালকে এবার কইবার পারি। আরে না না আলম মিয়া, তোমার বলছিলাম ঠিক আছে, কিন্তু মাস্টার তো আমি ঠিক করে ফেলেছি একদম। এই মাস্টারটা খুবই ভালো, এবং কি আমার মেয়েও মাস্টারকে খুবই পছন্দ করে, এবং পড়াশোনা খুবই ভালোভাবে পড়া। তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা সমস্যা নাই, আমি ওটা না করে দেবনি। আপনি তাহলে বাইতে যেতে? হ্যাঁ বাইতে যেতে, আর যদি লাগে এর পরে যদি, তাহলে আমি তোমাকে বলবো নি। আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে। তো অনেকগুলো মাস্টার লাগে, ইংলিশ মাস্টার লাগে, অঙ্ক মাস্টার লাগে, পদ্মে পদ্মে মাস্টারের প্রয়োজন। হ্যাঁ যদি প্রয়োজন পড়ে আমি তোমাকে বলবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তুমি আমার বাড়িতে আইসো কিন্তু। আপনি তো জান না, খালি আম কই যাবার পান, আমি তো ততদিনকে গেছিলাম। আসলে আমি তো সময় পাই না, আমার অনেক জায়গায় যাইতে হয়, তো এখন মায় মাথা পরে কিছু কিছু করতে হয়, এখানে সময় হয় না। তুমি এক সময় আমার বেরতে আইসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের পড়াগুলো কি রেডি করছো? হ্যাঁ স্যার। বের করো। আজকে ঘরে না বসে বাইরে বসলাম। স্যার আসলে হয়েছে কি, ঘরের ভিতরে কারেন্ট নাই, তাই ভাবলাম যে বাইরের আবহাওয়া ভালো আছে, মুক্ত হাওয়া আছে, বাইরে বসে পড়াটাই ভালো হবে। আচ্ছা পড়া বের করো। পড়াগুলো কি রেডি করছো সব? স্যার মোটামুটি হয়েছে, তারপরও মনে হয় ভালো মতো মনে নাই। কেমন জানি না স্যার, আমি ভুলে যাই সব কিছু, মনে রাখতে পারি না। মনে রাখতে হবে তো, পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। মন কই থাকে? কই আর থাকবে স্যার, মন তো মনের জায়গায় থাকে। যাই হোক স্যার, আজকে না স্কুল থেকে নতুন অঙ্ক দিচ্ছে। আচ্ছা বের করো দেখি। আচ্ছা। আচ্ছা লতা, আঙ্কেল কোথায়? আঙ্কেলকে দেখছি না তো। ইয়ে স্যার, বাবা তো বাসায় নাই, আজকে বাসায় আমি একাই আছি। ও আচ্ছা ঠিক আছে, একটু কথা বলার ছিল তো। কি কথা আচ্ছা স্যার? আরেকদিন বলবেন। আজকে পড়ো। লিসেন টু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এটা দেখো, এখান থেকে শুরু করো। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্টেন্ট ড্রিমস অফ হিউম্যান লাইফ। ব্লু টু উইনার ওয়েন্ট দ্য ওয়েন্ট আর নট স্মোকিং। কি হয়েছে? পড়ার দিকে থাকো, আমার দিকে তাকাই আছো কেন? এদিকে থাকো। টাই ট্রুথ ইজ নট এ কিল বিকজ ট্রু আর নট সিন। এইদিকে তাকাই থাকো, আমার দিকে কি? এদিকে তাকাই থাকো, দেখো। বিকজ ট্রু আর নট সিন। স্যার কথাটা কিন্তু বললেন না। বলবো, আরেকদিন বলবেন। তুমি এখন পড়ো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে হবে। পড়ো। এই লতা, কি ভাবতেছো? হ্যাঁ পড়ো না কেন? পরের দিকে মনোযোগী হও। তথ্য বা সঞ্চয়ের ফলে কি সুবিধা পাওয়া যায়, এটা কি বুঝতে পারছো? স্যার বুঝানি মানে অন্য একদিন, আজকে তেমন ভালো লাগতেছে না, শেষ করে দেন তাড়াতাড়ি। পড়াশোনা মনোযোগ দিয়ে ভালো রেজাল্ট করতে হবে না? আঙ্কেল কি বলে গেল? পড়ো পড়ো, কি পড়ো। কি খবর বাবা? ভালোই আছো তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। আচ্ছা ঠিক আছে। ঠিক মতো লেখাপড়া হচ্ছে তোমার? জি বাবা। হ্যাঁ বাবাজি, তুমি তো পড়াইতেছো ভালো করে। হ্যাঁ পড়ে দিন। ভালো করে কিন্তু পড়াইতে হবে, কোনো মাঝে মাঝে রেজাল্ট কম পা। এই জন্য না, কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা টিচার রাখার জন্য আমি খুবই খুশি। তাতে তোমাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ ভালো করে পড়াইও। আচ্ছা বাবা দোয়া তুমি রাখবেন। কোনো টেনশন করো না, এবার সাবজেক্টটা পাইছি না, আমি মোটামুটি মনে করো সব সাবজেক্টেই ক্লাস পাবো। ঠিক আছে মা, তোর কথা শুনে আমি খুব খুশি হইলাম মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন তুমি বসে পড়ো। আচ্ছা বাবা। লক্ষ্মী ঘরে যাই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখো।
অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি স্যার কথাটা কিন্তু বললেন না। আরে রহিম ভাই আপনি? কি রে লতা খবর তোমার? হ্যাঁ ভালো। শুনলাম বলে বুড়া মাস্টার বাদ দেয় বলে তুমি জোয়ান মাস্টার নিছো, আমি তোমার পড়াইতে পারতাম না? আপনি আমারে পড়াইবেন কেন? আগের মাস্টার ভালো ছিল না, এখন জোয়ান মাস্টার ঠিকঠাক মতো পড়াইতেছে, তাই জোয়ান মাস্টারের কাছে পড়ি। আমি কি করছিলাম তোমারে? দেখেন রহিম ভাই, আপনি কি মাস্টার নাকি? আপনি আমার টিটকারি করতেছেন। লেখাপড়া আমি জোয়ান মাস্টারের কাছে করি বা বুড়া মাস্টারের কাছে করি, সেটা আমার ব্যাপার। এ কথা আপনি কেন নাক গলাইতেছেন কোন তো? না মানে আসলে লতা, তুমি যদি জোয়ান মাস্টার যে হানি পড়াই হয় না, আমিও পড়াইতে পারতাম। তুমি যদি একবার আমার চান্স দিতে। কি কইলেন? আপনি আমারে পড়াইবেন? দেখেন রহিম ভাই, আপনার মতো বাগাটে মানুষ না আমি অত্র এলাকার একটাও দেখি না। জান এখান থেকে। আমি তো যামই, কিন্তু আমার 2 দিন পর আসতেছি। 2 দিন পর আইলে কিন্তু আমি খালি হাতে যাবো না, তোমার অবশ্যই আমি নিয়ে যাবো, ঠিক আছে? যা করার করেন আপনি, আমিও দেখে নেব। আচ্ছা যা। যত সব আজে বাজে লোকজন বকার গলা লাগে রাস্তা একটু বাইরে এই, লতা, কই গেছিলা? জি স্যার, না মানে গেছিলাম একটু পাশের বাড়িতে। তো স্যার আপনি এখন এই জায়গায় কই আমি তো যাচ্ছেন? যে আরেক বাসায় পড়াতে দিতেছি। যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হইলো। স্যার বলছিলাম কি, আমরা তো কালকে বাড়িতে থাকতেছি না, আমরা সবাই মিলে বেড়াইতে যাইতেছি। আপনি এক কাজ করেন, সন্ধ্যার পরে এসে আমারে পড়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার পরে এসে তোমাকে পড়াই দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি ওই বাসায় পড়াতে যাবো। হ্যাঁ আচ্ছা লতা, বাসাতে কাউকে দেখতেছি না, সবাই বললো যে সন্ধ্যার পরে আসবো, বাসার লোকজন কই? স্যার আজকে কেউ আসবে না, বাবা মা বড় আপু সবাই ওনারা বিয়ের দাওয়াত খেতে গেছে। আমাকেও বলছিল, কিন্তু আমি একটা মিথ্যে কথা বলছি আমার শরীর খারাপ তাই যাব না। আসলে স্যার মিথ্যেটা আপনার জন্যই বলছি, কারণ আপনি আমাকে বলছিলেন একটা কথা বলবেন, সেই কথাটা শোনার জন্যই আমি আজকে বাসায় রয়ে গেছি। না আসলে কথাটা হচ্ছে গিয়ে, থাক আজকে না, অন্যদিন বলবো নি। হ্যাঁ আজকে পড়ো, অন্য একদিন বলবো নি তোমাকে। স্যার আপনি আজকাল করতে করতে আজকে কতদিন হয়ে গেল, কথাটা বলতেছেন না, আর ওই কথাটা না শোনা পর্যন্ত না আমার পড়ায় মন বসতেছে না। প্লিজ স্যার বলেন না কি কথাটা বলতেছেন। তুমি হাত কেন ধরছো? হাত ছাড়ো। হ্যাঁ এখন বলো কি না মানে বলছিলাম কি, আপনি ওই যে কি জানি একটা কথা বলবেন। বলবো, আজ না হয় আরেকদিন বলি। হ্যাঁ আজকে তুমি পড়ো, আরেকদিন বলি। হ্যাঁ তুমি পড়ো, পড়াশোনায় মনোযোগী হও। স্যার কথাটা যদি আপনি না বলেন না, আমি আজকে পড়বো না। কি যন্ত্রণায় পড়ে গেলাম বলো তো। না, আসলে কথাটা হচ্ছে কি কি, আজকে না বলি। হ্যাঁ আমি আরেকদিন বলি। হ্যাঁ বলেন না স্যার, আপনি তো বলতে চাচ্ছিলেন, বলেন। কথাটা কি বলি, আসলে বেশ কিছু যাবৎ হাতটা টানাটানি চলতেছে, তো হাতটা ফাঁকা হয়ে রয়েছে। তো বুঝতেই পারতেছো যে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে তো বাসার থেকে টাকা তো বারবার আনা যায় না, টিউশনি করে আমাদের চলি। গত 3 মাসের স্যালারিটা বাকি রয়েছে। যদি তোমার ফ্যামিলিকে বলতাম, তার জন্যই আঙ্কেলকে খুঁজতেছিলাম। যদি আঙ্কেল থাকতো তাহলে হয়তো টাকাটা দিলে আমার ভালো হতো। তো আঙ্কেল বাসায় নেই। বুঝতে পারছি স্যার। আর তাছাড়া আপনি তো এই কথাটা আরো একদিন আগে বলতে পারতেন, তাই না? তাহলে তো আমি বিয়ের দাওয়াতটা মিস করতাম না। যত সব বাজারে ভেজাল। এত রিয়েক্ট কেন করতেছো? কেন, আপনি কি বলতে পারতেন না আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ? আমিও তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু।